একটি ষড়যন্ত্রকারী মহল, একটি কুচক্রী মহল যে কুৎসা ছড়াচ্ছে, যে মানহানিকর কথা বলছে, তার প্রতিবাদে আজকের এই সভার বিপ্লবী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় নেতা আব্দুল হক ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা মোস্তফা জামান সহ ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, পল্লবী রূপনগর এলাকার আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমিনুল হক কিন্তু একটি প্রতিষ্ঠান। আমিনুল হক এখন আর কোনো ব্যক্তি নয়। কাজেই আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন রকম ষড়যন্ত্র করা হয়, আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন রকম কুচক্রি করা হয়, আমিনুলের বিরুদ্ধে যদি মানহানিকর কোন বক্তব্য দেওয়া হয়, আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন মিথ্যা অপবাদ দেওয়া হয়, সারা ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ আজকে ভেসে উঠেছে। আমি বিশ্বাস করি যারা আমিনুল হকের বিরুদ্ধে এই অপপ্রচার করবে তাদের সমূলে নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতা আমিনুল হকের নেতৃত্বে ঢাকা শহরে আওয়ামী লীগ মুক্ত হয়েছে। আমাদের প্রিয় নেতা আমিনুল হকের নেতৃত্বে ঢাকা শহরে ফেসিবাদ মুক্ত হয়েছে। আমাদের প্রিয় নেতা আমিনুল হকের নেতৃত্বে ওই খুনি হাসিনা বাংলাদেশের মস্তক থেকে পালিয়েছে। আমরা বিশ্বাস করি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে, তার যে সিপাহ সালার আছে তার ভিতরে আমিনুল হক একজন এবং অন্যতম। কাজেই আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন রকম অপপ্রচার চালানো হয়, বিএনপির একজন নেতা কর্মীও বসে থাকবে না। আমিনুল হকের বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপি পরিবারের বিরুদ্ধে বলা, আমিনুল হকের বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপির বিরুদ্ধে বলা। কাজেই যারা এই সমস্ত কুচক্রি করছেন, যারা ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্র করে মনে করেন ওই আমিনুল হকের জনপ্রিয়তায় ইস্তান্বিত হয়ে যারা মনে করেন যে আপনারা একটি কলম দেখেন, আপনারা যদি সংঘর্ষ করে একটি কথা বলেন, আমিনুল হক মাটির নিচে নেমে যাবে। বোকার স্বর্গে বাস করছেন। আমিনুল হক যদি 14 হাত গর্ত ঢুকে আমিনুল হককে বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা মাথায় তুলে রাখবে। আমি বলতে চাই, ভালো কাজ করার সুযোগ দেন, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করেন। কোন ব্যক্তি যদি খারাপ করে তার বিরুদ্ধে বলবেন, বলার অধিকার সবার আছে। এখানে সাংবাদিক ভাইরা আছে। আমিনুল হকের যে অবস্থান, আমিনুল হক যে ন্যায় নীতি নিয়ে কাজ করে, আমিনুল হক বিএনপির যে আস্থা নিয়ে কাজ করে, আমিনুল হকের কাছে এই ছোট ষড়যন্ত্র তুচ্ছ বলে আমি মনে করি। আমি যে ঘটনার আবির্ভাব হয়েছে সেটা বলতে চাই। 14 এপ্রিল একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে, একটি বেগঠিত ঘটনাকে কেন্দ্র করে আপনারা যে ভোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, সেটা অতি সত্বর আপনাদের মুখ উন্মোচিত হবে। বন্ধুরা আমার, আমরা ওই এনসিপির নামে যারা এখন ঢাকা শহরে চলে, সারা বাংলাদেশে চলে, আমি ছোট্ট একটি কথা বলে সেটা আপনারা প্রমাণ দিতে চাই। আমরা পয়লা বৈশাখের প্রোগ্রামে দেখেছেন এনসিপির নেতৃত্ব দিয়েছে। এনসিপির একটি স্পট ছিল, সেই স্পটে যখন এনসিপির নেতা বক্তব্য দেয়, এখানে সাংবাদিক যারা আছেন, সাধারণ জনগণ আছেন, আপনারা বলেন সেখানে কতজন জনগণ ছিল, কতজন এনসিপির কর্মী ছিল। কাজেই একটি কথা মনে রাখবেন, আপনারা যে যেখানে থাকেন না কেন, বিএনপির কর্মী কিন্তু প্রতিটা ঘরে ঘরে আছে। যদি বিএনপির কোন নেতা কর্মীর নামে অন্যায়ভাবে কোনো অপবাদ দেওয়া হয়, আপনারা আপনার নিজের ঘর থেকে প্রতিহত হবেন। আপনারা আপনাদের নিজের ঘরে ঢুকতে পারবেন না, সেটা আপনাদের মনে রাখা উচিত। আমরা বলতে চাই, সমাজে সামাজিক এই সমস্ত ব্যাধি অনেক আছে। এই সমস্ত সমস্যা টুকটাক সমাজে প্রতিটা জায়গায় ঘটনা ঘটে থাকে, কিন্তু কোন ঘটনা ঘটলে কোন জনপ্রিয় নেতার নাম জুড়ে দিবেন, এটা আমরা মেনে নিব না। আপনারা দেখেন সেই ঘটনার সাথে কারা কারা জড়িত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। আমরা বলতে চাই, যে ঘটনাটি ঘটেছে তার পুনরায় তদন্ত করে
যারা সেই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। আর যারা সেই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে চায়, আমি মনে করি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিচার হতে হবে। বন্ধুরা, এনসিপি কে উদ্দেশ্য করে বলতে চাই, এখানে আমাদের নামে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, আপনারা কিন্তু বাংলাদেশে এনসিপি জনগণের রাজনীতি করছেন না। আপনারা রাজনীতি করছেন ওই ফ্যাসিস্টদের পুনর্বাসন করার জন্য রাজনীতি করছেন। প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা এলাকায় আমরা দেখেছি এনসিপির নামে যারা কমিটিতে আছে, ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, ওই ফ্যাসিস্টদের নেতারা আজকে আওয়ামী লীগ এনসিপির নেতা হিসেবে আবির্ভাব হয়ে নতুন করে মাঠে আসার চেষ্টা করছে। আমরা দেখেছি এনসিপির অনেক বড় বড় নেতা, এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, যে গণহত্যার যে গণহত্যার আসামি হয়েছে, সেই আসামিদেরকে পাশে রেখে আপনারা প্রোগ্রাম করেছেন। আপনারা আন্দোলন কি করবেন? আপনারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে আপনারা মানেন না। আমরা বলতে চাই, জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যাকারী যদি আপনার পাশে থাকে, তাহলে আপনি কিভাবে সেই জুলাই আগস্টের হত্যাকারী বিচার করবেন? কাজে আমরা বলতে চাই, এইভাবে যদি কোন জুলাই আগস্টের হত্যাকারীদের, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদেরকে যদি আপনারা পাশে রেখে এনসিসি বড় হতে চান, বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে, কোনোভাবে বড় হতে দেবে না। আমি শুধু বলতে চাই, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমি আবারও বলতে চাই, আমাদের কিছু নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে। আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। বিএনপি নেতাকর্মীর নামে যে মামলা করা হয়, তাহলে আমিনুল হকের বিরুদ্ধে কথা বলা যাবে, সেই কারণে মামলা করা হয়েছে। আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতি বিলম্বে একটি সুষ্ঠু তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবে। কিন্তু এবং এই মামলা যারা অন্যদিকে প্রবাহিত করতে চাচ্ছে, ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে উল্টা মামলা করতে হবে। আমাদের বিএনপির কোন নেতাকর্মীকে মামলায় দিয়ে দিলে সেটা হালাল হয়ে গেল, সেটা আমরা মানি না, সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অপরাজনীতি বিএনপি বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে আমরা কাউকে করতে দিব না। আমি সর্বশেষ একটি কথা বলি, সমুদ্রে অনেক পানি আছে, সেখান থেকে যদি 2-1 কলস পানি চলে যায় আমাদের কিছু আসে যায় না। তদ্রূপ আমিনুল হক জনগণের মাথার মুকুট। আমিনুল হকের বিরুদ্ধে 2-1টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমিনুল হককে ধুলায় মিশিয়ে দিবেন, আমিনুল হকের মান সম্মান হানি করবেন, এটা চিন্তা করা বোকার স্বর্গে বসবাস করছেন। কাজে আমরা বিশ্বাস করি এই অপরাজনীতি থেকে আপনারা ফিরে আসবেন, জনগণের জন্য রাজনীতি করবেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আর বিশেষ করে ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা থেকে দূরে থাকবেন, এটাই আমাদের বক্তব্য। যে ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, মাঠে আনার জন্য আপনারা আবার সেই অপরাজনীতি করবেন, সেটা আমরা বাংলাদেশের মানুষ, বিএনপির কোন নেতাকর্মী মেনে নিব না। সকলকে আগামী দিনে আমিনুল হক সহ আমাদের বিএনপি পরিবারের কোনো একজন নেতাকর্মীর বিরুদ্ধে যদি এরকম অপপ্রচার হয়, আমরা আজকে যেমন ঐক্যবদ্ধ একত্রিত হয়েছি, আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আমরা সমূলে তাদের মূল উৎপাদন করব। এই বক্তব্য রেখে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিজয় হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, স্বৈরতন্ত্র নিপাত যাক। আজকের এই সংহতি সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক আমরা মিছিলকারী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরামের নেতৃত্বে প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী শত শত মামলার আসামি ছিল ব্রিটিশ সরকারের আমলে। এনসিপির নামে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহিন কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা আমরা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আজকের এই সংহতি সমাবেশে সংহতিকে প্রকাশ করার জন্য এসেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, তিনি সজ্জন এবং ত্রিনিবেদের রাজনীতিবিদ হিসেবে পরিচিত জননেতা জনাব মুস্তফা জামান সংহতি প্রকাশ করে এখন বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শত নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আমাদের আমিনুল হকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত এই এলাকার, বিশেষ করে ঢাকা শহরের সকল নাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ,
ইতিমধ্যে এখানে আপনারা শুনেছেন, সাংবাদিক ভাইদেরও বলছে, আপনারা শুনেছেন কোন বিষয়টা নিয়ে সংগঠিত সমস্যা হয়েছিল আপনারা জানেন। তারা ঘোড়া পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে। আমি এনসিপিকে বলবো, আপনারা আপনাদের নিজের চরকায় তেল দেন। আমরা অন্যের দোষ আমরা লোকের গাড়ি দিয়ে আপনারা রেহাই পাবেন না। আপনারা আপনাদের নিজের খবর রাখেন, আপনাদের ছেলেমেয়েরা কি করতেছে আমরা ইতিমধ্যে জেনেছি। ঢাকা সিটি কর্পোরেশন বলেন, রাজক বলেন, বিভিন্ন এলাকা থেকে তারা চাঁদাবাজি শুরু করতেছে। ঢাকা সিটি কর্পোরেশন থেকে এই পর্যন্ত আমি জানি অনেকগুলো রাস্তাঘাট তারা বিনা টেন্ডারে নিয়ে নিয়েছে। এটা কি হতে পারে? এটা স্বাধীন দেশে টেন্ডার ছাড়া হতে পারে না। এটাকে বলে টেন্ডারবাজি, চাঁদাবাজি। শুনেছি গরুর হাটগুলো, সামনে গরুর হাট হবে এই সময়, ঈদের সময়, কোরবানির ঈদের সময় এই গরুর হাটগুলো ওরা নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা মেয়রকে গিয়া চাপ দিচ্ছে। তারা ক্ষমতায় আসে নাই, তারা এখনই অন্যায় কাজ শুরু করেছে। তারা নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে থাকতে চায়, বাঁচতে চায়। আমরা বেঁচে থাকতে এই ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করবো। আমিনুল হক সম্পর্কে আপনারা জেনেছেন, উনি কিনে লোক। ওনাকে আমরা শুধু বিএনপির সম্পদ না, উনি এই বাংলাদেশের সকল জনগণের সম্পদ। বাংলাদেশকে উনি ফুটবলের মাধ্যমে পরিচিত করেছেন। আমিনুল হককে বিএনপির কারণে কিন্তু উনি নেতা হয় নাই। উনি ফুটবলের আগেই পুরো বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে পুরো বিশ্বে উনি পরিচিত ছিলেন। উনি খেলার মাধ্যমে বাংলাদেশকে পরিচিত করেছেন। আমি বলতে চাই, এই আমিনুল হকের বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার অব্যাহত থাকে, পুরো বাংলাদেশের মানুষ গর্জে উঠবে, বাংলাদেশের মানুষ বাদ করবে না। এই যে হাজার হাজার লোক এসেছে, হয়তো বিএনপির লোক সবাই, এই এলাকার সাধারণ জনগণ এসেছে। আমিনুল হকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আপনারা শুনেছেন। আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। এনসিপিকে বলতে চাই, মাত্র 1 মাসও হয় নাই আপনারা দল গঠন করেছেন, শুরু করে দিয়েছেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, গরুর হাট দখল করতেছেন। আমরা কোনো অবস্থায় আপনাদের মাফ করবো না। আমরা এই সরকারের কাছে বলতে চাই, আপনারা সুষ্ঠু তদন্ত করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি যারা অন্যায় করবে তাদের বিচার করেন। আমরা তো আপনাদের পাশে আছি। আর যদি অন্যায় করেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করেছে। আমরা বলতে চাই, আপনারা যদি অন্যায় পথে মানুষের বিরুদ্ধে গণসৃষ্টি করেন, ষড়যন্ত্র করেন, আমরাও আপনাদেরকে ছাড়বো না। আমরা আপনাদেরকে এই দেশ ছাড়তে বাধ্য করবো ইনশাআল্লাহ। পরিশেষে শত নাগরিক কমিটিকে ধন্যবাদ দিতে চাই। আপনারা এসে এই প্রোগ্রামটা সুন্দর করেছেন, সাকসেসফুল করেছেন, সফল করেছেন। এই জন্য আপনাদের সবাইকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, রূপনগরের সবচেয়ে বর্ষীয়ান নেতা, সবার প্রিয়, সকলের মুরব্বী জনাব নুরুল হক সাহেবকে। জি, জোর অনুষ্ঠানের বক্তব্য আগে আমি সমস্ত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আজকের এই সমাবেশটি অরিজিনাল 10 হয়ে মিরপুর 6 নম্বর বাজার হয়ে কুশিকার পাশ দিয়ে রূপনগরে আমরা প্রবেশ করবো। অতএব শিয়ালবাড়ি মোড় দিয়ে আমরা কুশিকার, আমরা রূপনগর দিকে চলে যাবো। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল হক। হ্যাঁ, মেন রোড 6 নম্বর বাজার হয়ে সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমাদের নেতা সবাই দিব এই বলে সকলবাসীর পক্ষ থেকে সকলকে অন্তত ধন্যবাদ। আমাদের মিছিল এখন ভাঙার হয়ে, আমাদের কাঁচাবাজার হয়ে, কপিটার মোড় হয়ে এবং শিয়ালবাড়ি দিয়ে ঢুকছে।